আলাইকুম ক্রোশেট লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চাবির রিং তৈরি করে দেখাবো। তো এখানে আমি এই সুতাটি শেঠিয়া উল নিয়েছি, আর এটা হচ্ছে মিল্ক কটন সুতা নিয়েছি। দুইটাই 4 প্লাই সুতা নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে আমি আপনাদেরকে এই রিংটি তৈরি করে দেখাবো, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো চলুন কিভাবে আমি এটি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে আমার পুঁথিটি সুতার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তো আমি কিভাবে সুতার মধ্যে ঢুকাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন। আমি হুক দিয়ে কাজটি করছি, আপনারা সুই দিয়েও কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 1.5 mm এর একটি হুক নিয়ে নিয়েছি। আর পুঁথির ভিতরে ছিদ্র সব পুঁথিরই থাকে, তো সেই ছিদ্রের ভিতর দিয়ে আমি হুকটি ঢুকিয়ে নিয়ে সুতাটি টেনে নিয়ে আসছি। দেখুন আমার একটি পুঁথি ঢুকানো হয়ে গিয়েছে। এখন আমি বাকি 4টি পুঁথিও ঢুকিয়ে নিচ্ছি। মোট 5টি পুঁথি আমি এভাবে ঢুকিয়ে নিব। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সাইডেই হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে, সেই কারণে একটু ভয়েসে বেশি সাউন্ড হচ্ছে, সেই কারণে আমি দুঃখিত। তবে আমি চেষ্টা করছি একটু স্পষ্ট ভয়েস দেওয়ার জন্য। এখন আমি এখানে একটি চেন করে নেব। দেখুন, আর যে আমার লুপটি আমি কেটে নিয়েছি সেটাও এই লুপের ভিতর দিয়ে, চেনের ভিতর দিয়ে আমি মার্ক করে ফেলবো, যাতে অসুবিধা না হয় কাজ করতে আমার। তো আমি 2টি চেন করে নিয়েছি, 3টি চেন করলাম, আরও 2টি চেন করে নিব। মোট 5টি চেন করে নিয়েছি আমি এখানে। 5টি চেন করে তারপরের যে গ্যাপটা দেখুন, সেই গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। আটকে নিয়ে আরও 5টি চেন করে নেব। আবারও তারপরের পুঁথির গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আটকে নিয়ে আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে নিয়েছি। এখন আবারও আমি পুঁথির গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এই রাউন্ডটি আমি এভাবে কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আবারও এই পুঁথির গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে দেখুন 5টি যে চেন করেছিলাম সেই 5টি চেনের মধ্যেও আমি একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে সুতাটি আটকে নেব। এখন একটি চেন করে নিয়ে এই 5টি চেনের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব। তারপরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এখন আমার 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আবার আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব।
তারপরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো আমার একটি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি আরও একটি পাপড়ি তৈরি করে নেব। তারপরে যে 5টি চেন সেখানে আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করব, তারপরে 3টি ডাবল ক্রোশেট করে নেব। আমার 3টে ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে, এখন আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব, তারপরে লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন আমার 2টি পাপড়ি তৈরি করা হয়ে গিয়েছে। এই একইভাবে আমি প্রত্যেকটি পাপড়ি তৈরি করে নেব। আমি পরের পাপড়িটি করার জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপরে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম, এখন আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব, তারপরে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। মানে আগের 2টি পাপড়ি আমি যেভাবে করেছি এই প্রত্যেকটি পাপড়ি আমি সেভাবেই করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই একইভাবে প্রত্যেকটি পাপড়ি আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম আমি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিয়ে কেটে দেব সুতাটি। অফ হোয়াইট কালার সুতাটি অ্যাড করার জন্য আমি প্রথমে একটি স্লিপ নোট তৈরি করে নিচ্ছি। এখন একটি চেন করে নেব, চেন করে তারপরে যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে আরও একটি চেন করব, তারপরে যে ডাবল ক্রোশেট সেটার উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তারপরে আরও একটি চেন করে নেব, আরও একটি চেন করে নিয়েছি। এখন মাঝের যে ডাবল ক্রোশেটটা মানে 3 নাম্বার যে ডাবল ক্রোশেট সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন 4টি চেন করে নেব। একই স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। একটি চেন করে নিয়ে তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আবার একটি চেন করে তারপরে হাফ ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এখন আর আমি চেন করব না। এখন দেখুন লাস্টের যে সিঙ্গেল ক্রোশেটটা সেটার উপর আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব না, সেটার উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেটই করে নেব। আমি সিঙ্গেল ক্রোশেটটা কোথা থেকে করছি একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন তারপরের যে পাপড়ি দেখুন সেই পাপড়ির ও লাস্টের যে সিঙ্গেল ক্রোশেট সেখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একইভাবে। এখন একটি চেন করে নেব, একটি চেন করে হাফ যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেই ডাবল ক্রোশেটের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আবার একটি চেন করে নিয়ে তারপরে যে ডাবল ক্রোশেট সেটার উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। আবার একটি চেন করে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। দেখুন মানে 3টি যে ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝের ডাবল ক্রোশেটটার উপরে।
আবার 4টি চেন করে নিয়ে একই স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। তো আমি যেভাবে কাজটি দেখাচ্ছি সে একইভাবে আপনারা কাজটি করে নেবেন। আশা করি বুঝতে পারছেন, আমি ভিডিওতেও খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, আবার মুখেও বলে দিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করছি। দেখুন আমার কিউট চাবির রিং বানানো হয়ে গিয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো কিছু জানার থাকলেও কমেন্টে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।